বিমানবন্দরে পাতা আছে প্রতারণার ফাঁদ। সহজ সরল প্রবাসীরা, বিদেশগামীরা হরহামেশাই পড়েন এসব ফাঁদে। এর পরিণতি হিসেবে কারো কারো প্রবাস যাত্রা হয়ে ওঠে ভয়ঙ্কর। ক্ষুণ্ণ হয় দেশের ভাবমূর্তি, কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায় প্রতারকরা। খুঁজে নেয় নতুন শিকার। মেহেদি মিরাজের ক্যামেরায় সম্রাট হোসেনের রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। মাদক যে কি জিনিস আমার জীবনে আমি এখন পর্যন্ত দেখি না, ওই এয়ারপোর্টে আমি প্রথম দেখলাম। আবুল বাশারের জীবন থেকে হারিয়ে গেছে ৫ বছর। পুরো এই সময়টা সৌদি আরবের জেল থেকে শেষ পর্যন্ত দেশে যে ফিরতে পারলেন, তাই বা কম কি? শুধু কান্না করতাম আমার বাচ্চাটার জন্য। তারপর আল্লাহর কাছে লাখ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি এই ৫ বছরের ভিতরে মুক্তি পাইছি। বরিশালের ছেলে বাশার সৌদি আরবের একটি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের কারখানায় কাজ করতেন ১ যুগ ধরে। ভালোই কাটছিল দিন, কিন্তু ২০২০ সালে ছুটিতে দেশে এসে সৌদি ফিরে যাবার সময় তার জীবনটা যে এভাবে বদলে যাবে তা কে ভেবেছিল? ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মীর দেয়া আচারের প্যাকেট নিয়ে সৌদির জেদ্দায় পৌঁছে জানতে পারেন সেখানে আছে ২০,০০০ পিস ইয়াবা। বলছে পিঠা, বড়ই আর একটু আচার। তাই আমি তো লাকেজ নিব না, তা আমি আপনার লাকেজে দিয়ে, আপনার লাকেজটা তো খালি। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী ২০ বছরের সাজা হয় বাশারের। এদিকে দেশে থাকা তার স্ত্রী রাবেয়ার কাটতে থাকে নির্ঘুম রাত আর দুর্ভাবনার দিন। ৮ মাস ধরে ঘুরেছেন সরকারের এই দপ্তর থেকে সেই দপ্তর। যতদিনে বিষয়টি সরকারের নজরে আসে ততদিনে পেরিয়ে গেছে সময়। পরবর্তীতে সৌদি সরকারের সাধারণ ক্ষমায় হাজত থেকে মুক্তি মেলে ৫ বছর পর। তা আমার ওয়াইফ বিশ্বাস করে না, বিদায় সে এমন দৌড়ান দৌড়েছে যে সে এটা প্রমাণ করে দিছে যে আমি কখনো এই মাদক কাজে লিপ্ত না। প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমি ৩বার চিঠি দিছি। চিঠি দেওয়ার আমি হাইটে যায় চিঠি দিয়েছি, হয় নাই। আবার আপনার জিপিও 5 দেওয়া রেজিস্ট্রেশন করে চিঠি দিছি যে যদি এরা হাতে পৌঁছায়, হয় নাই। কারণ আমি এই দেশের নাগরিক হয়েও আমি একটা বিচারও পাই নাই, বা আমার বাচ্চাটার বা আমার পাশে যে দাঁড়াইবে এমন কোনো লোকও এই দেশে দাঁড়ায় নাই। বাশারকে ইয়াবা ধরিয়ে দেয়া পরিচ্ছন্নতা কর্মী নূর মোহাম্মদ দেশের বিচার ব্যবস্থায় ৬ মাস জেল কেটেই ছাড়া পায়। প্রশ্ন তাই, প্রবাসীদের সরলতার সুযোগ নেওয়া এমন সব সুযোগ সন্ধানীদের দৌরাত্মের কি কোনো প্রতিকার নেই? বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারী বা এমনকি ডাউন টু দ্য লেভেল অফ ড্রাইভার্স বা পোর্টার্স, তারাও জড়িত হয়ে যায় অনেক লোভের বিনিময়। কিন্তু ঘটনাগুলো আসে, কিন্তু সেগুলোর শাস্তি হতে আমরা দেখিনি। এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন সরকারকেই দায়িত্ব নিতে হবে এমন বিদেশ ফেরতদের। এই যে একজন মানুষ যাকে আমরা দেখলাম যে বিনা অপরাধে তিনি জেল খাটলেন, তার অপরাধ হলো, আমরা রাষ্ট্র কিছুই করতে পারলাম না। আমি মনে করি সেই মানুষটা ফেরত আসার পর আমাদের রাষ্ট্রের উচিত তাকে ক্ষতিপূরণ দেওয়া। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায় মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে সৌদি আরবের জেলে কাটছে ১,০০০-এরও বেশি প্রবাসী বাংলাদেশির জীবন। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।